ওকে, স্যার এর আগে একটা পেজ আছে। এর আগে একটা পেজ আছে তাই না? তাই তো বলি, এমন হয়ে এটার গেছে। আগে। আই উইল হেল্প মাই টিচার, এর আগেরটা। ওকে, এখান থেকে শুরু। ইয়েস সবাই স্যার। একটু দেখবা, কোথাও কোনো ভুল থাকলে অবশ্যই সবাই একটু ভুল ধরার ট্রাই করবো, ঠিক আছে? হোয়াট স্পেশাল ইভেন্ট ইজ হ্যাপেনিং at the school? The student council election is happening at the school. এগুলোতে একটু করে স্পেস দিবা আর একটু মারোয়া। এই যে ইলেকশন একসাথে, কাউন্সিল ইলেকশন একসাথে যুক্ত হয়ে গেছে দুইটা, দেখতেছো? এগুলোতে একটু গ্যাপ দিতে হবে। হু ক্যান বি দ্য ক্যান্ডিডেটস ইন দ্য ইলেকশন? অ্যানি স্টুডেন্ট ফ্রম ক্লাস 3 to class 5 can be a candidate. ক্যান বি এ ক্যান্ডিডেট, এখানে স্পেস নাই, সেই জন্য এটাও মনে হচ্ছে বি এখান থেকে শুরু হয়েছে, একটা ওয়ার্ড হয়ে গেছে। আচ্ছা, হাউ মেনি? 17 ক্যান্ডিডেটস, ঠিক আছে। আচ্ছা, হোমওয়ার্ক ইজি ছিল তাই না? কার কি সমস্যা হয়েছে লিখতে? নো স্যার। নো স্যার। নো স্যার। এটা বিদ্যার। নো স্যার। ওকে, স্যার আপনি ফিউচার প্ল্যান দিয়েছিলেন, এটা দেখবেন না? হ্যাঁ দেখবো। ওইটা কই ছিল ফিউচার প্ল্যানটা? এইটা প্রথমটা কার্ডটা দেখলাম। স্যার মাঝখানে। এইটা ছিল। স্যার ওকে, এটা। I will help my ইয়েস teacher, স্যার। I will keep my school clean, I will help my classmate, I will follow the school rules, I will work to make my school a better place. ওকে, সুন্দর হয়েছে। If I am elected, the election, okay, organize various school activities, I will try to assist the teachers in their works. ওকে, সুন্দর হয়েছে, সবাই লিখছো যারা যারা, তাদেরকে অভিনন্দন। এইটা হচ্ছে সমীক্ষা। সমীক্ষা ক্লাসে আছো? ইয়েস স্যার। ওকে, সমীক্ষা দাগ টেনে লেখো। ইয়েস স্যার, আমাদের স্কুলে ডাক টেনে লেখায়। দাগ টেনে লেখায়, আচ্ছা। ইয়েস। If I will elected the student council election, I will assist the teachers to make our school a better. Okay, mind কি লিখছিলা? A special event happening at the school is the student council election. আচ্ছা, স্যার খাবারটা দেব? না আর প্রয়োজন নাই, আমরা দেখলাম। এখন আমরা একটু পড়াই যাই। আর তোমরা যারা যারা হোমওয়ার্ক করো না, অবশ্যই নেক্সট দিন থেকে হোমওয়ার্কটা করবা, ঠিক আছে? আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে ইমেইল, তাই না? সরি, ইমেইল না, এটা হচ্ছে অ্যাপ্লিকেশনে ছিলাম আমরা। লাস্ট ক্লাস এত পর্যন্ত ছিল না? লেখা শেখাবো। ইয়েস স্যার। ওকে, সবাই একটু মনোযোগ দিয়ে দেখবা যে আমরা এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন। আজকে আমরা দেখব যে কিভাবে অ্যাপ্লিকেশনটা লিখতে হয়। অ্যাপ্লিকেশনের বেশ কিছু পার্টস রয়েছে। তো পার্টের প্রথমে যদি দেখি আমরা, অ্যাপ্লিকেশনের একদম শুরুতে আমাদের এখানে লিখতে হয় ডেট। কি লিখবো আমরা প্রথমেই? প্রথমে ডেট। তাইলে আমরা যদি একটু এখান থেকে লিখি, দেখো আমরা নতুন একটা পেজ নেই, এখানে আমরা কি লিখবো? প্রথমেই যদি ডেট লিখি, আজকে কত তারিখ? 18। 17। আজকে 18 তারিখ। 18 তারিখগুলো না 17? আমরা 17 লিখবো। তারিখ? আজকে 17 তারিখ।
স্যার ডান পাশে কোনায় দেখেন। হ্যাঁ 17 আমি দেখতে পাচ্ছি। আমি কি 17 লিখছিলাম? ওকে, নোটিসে তো ঠিক লিখছি। 17/5 আমরাও লিখবো। 2026। না, আগে দেখবা, তারপর হচ্ছে আমি যখন লিখতে বলবো তখন লিখবা, ঠিক আছে? তাইলে প্রথমে আমাদের কি স্যার লিখতে স্ক্রিন হবে? দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখতে পাচ্ছ না? দেখা বাকিরা না স্যার, বাকিরা দেখা দেখছো তো? যাচ্ছে। দেখা যায়। দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। ওকে, তোমার নেটওয়ার্কের সমস্যা হয়তো বা কিছুক্ষণ পরে ঠিক যদি না হয় নতুন করে যুক্ত হবে। আচ্ছা, তাহলে প্রথমে আমাদের ডেট লিখতে হয়। আমরা ডেট এইভাবে লিখতে পারি, দেখো প্রথমটা এখানে দেওয়া আছে এপ্রিল, মাসের নামটা আমরা এইভাবেও লিখতে পারি, অথবা এইভাবে যদি আমরা চাই যে এইভাবে লিখবো তাও আমরা লিখতে পারবো, ঠিক আছে? তাইলে আমরা ডেটটা লিখলাম। এরপর আমরা এখানে আমাদের স্কুলের যেই যার কাছে আমরা অ্যাপ্লিকেশনটা পাঠাই, বলো তো তোমার যদি ছুটি লাগে তাইলে তুমি কার কাছে পাঠাবা? বাংলা টিচারের কাছে, নাকি ইংরেজি টিচারের কাছে, নাকি গণিত টিচারের কাছে? টিচারের কাছে। ক্লাস টিচারে। ক্লাস সুপারের কাছে। হেডমাস্টারের কাছে। হেডমাস্টারের কাছে, ক্লাস টিচারের কাছে। আচ্ছা, ক্লাস টিচার কয়জনের কাছে লিখবা? ক্লাস টিচারকে দিলে মনে করো হচ্ছে তুমি একটা ছুটি চাচ্ছ, তুমি একজন বাংলা টিচারের কাছে একটা অ্যাপ্লিকেশন দিলা, সেই টিচার বললো তোমার ছুটি। পরের ক্লাসে এসে তোমার ইংরেজি টিচার এসে বলতেছে এ নাই কেন, বলবে কি না? ইয়েস স্যার, বলতে তো। কারণ তার কাছে তো তুমি অ্যাপ্লিকেশনটা দাও নাই। যদি তুমি হেড হেড টিচারের কাছে দাও, যে হেডমাস্টার বা প্রিন্সিপালের কাছে দাও, তাইলে সবাই জানবে বা সবার কাছে এটা গ্রহণযোগ্যতা থাকবে। এখন তুমি মনে করো একজন বাংলা টিচারকে দিলা একটা অ্যাপ্লিকেশনটা, বাংলা টিচারকে দিছো, এখন ইংলিশ টিচার এসে দেখতেছে তার কাছে তুমি অ্যাপ্লিকেশনটা দাও নাই, তাইলে তার মন খারাপ হবে কিনা যে তার কাছে দিয়েছে বাট আমার কাছে দেয় নাই? মনে হবে না? স্যার ইয়েস স্যার। কিন্তু এই সেম জিনিসটাই যদি এই অ্যাপ্লিকেশনটা যদি তুমি তোমার হেডমাস্টারকে দাও, তাইলে কি টিচারদের মধ্যে কেউ কি মন খারাপ করবে যে আরে হেডমাস্টারকে দিল, আমাকে দিলে তো ভালোই হইতো? কেউ কি বলবে? জি না। তাইলে আমরা হেডমাস্টার বা হেড টিচারকে আমরা অ্যাপ্লিকেশনটা দিই। সো এখানে তোমরা তোমাদের স্কুলের হেড টিচার বা যে প্রধান থাকে তাকে তোমরা যেই নামে সম্বোধন করো, কেউ প্রিন্সিপাল, কেউ হেড মৌলভী, কেউ হেড টিচার, যে যেটা লেখো সেইটা লিখবা এখানে, ঠিক আছে? অথবা হেড ম্যাম, যদি ম্যাম হয়ে থাকে তাইলে হেড ম্যাম অথবা হেড টিচার লিখতে পারো, কারণ মহিলাকেও আমরা কি বলি? টিচার বলি কিনা বলো তো? টিচার। তাইলে হেড টিচার। তাইলে আমরা এখানে কি লিখতে পারবো? নিচে আমরা লিখবো যে দ্য টিচার। টিচার। হেড টিচার। এই যে লিখলাম, এইটা লেখার আগে অনেক বইয়ে দেখবা এখানে একটা টু লেখা থাকে। কি লেখা থাকে? টু। টু দ্য হেড টিচার। এখন তোমাদের বইয়ে যেহেতু টুটা দেওয়া নাই, সো আমরা টুটা বাদ দিয়ে লিখতেছি, ঠিক আছে? স্যার আমি একটু লিখি। হ্যাঁ, টু অনেক বইয়ে দেখবা লেখা থাকে, বাট তোমাদের বইয়ে যেহেতু লেখা নাই, সো আমরা লিখতেছি না এটা আর। স্যার লিখতে হবে এগুলো। আমি সময় দিব, ঠিক আছে? লেখার সময় দিব, তখন লিখে নিবা। যখন আমি বলবো লেখো তখন লিখবা। এখন একটু দেখবা। তাইলে আমরা শুরুতে ডেটটা লিখলাম, তারপর আমরা এখানে আমরা যেই নামে ডাকি সেইটা আমরা লিখে নেব। এইটাই মনে করো আমি জাস্ট কপি করে এখানে বসাইলাম যে আমি হেড টিচার বা হেড মাস্টার, আমি যে কোনো কিছু একটা লিখলাম, ঠিক আছে? তাইলে তারপরে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো তো আমি কোন স্কুলে পড়ি। আমি টিচার নাম লিখতে হবে। হ্যাঁ, আমি যেই স্কুলে পড়ি আমি সেই স্কুলের নামটা লিখব। সাপোজ ধরো আমি এখানে লিখলাম এবিসি স্কুল। তোমাদের যার যার স্কুল আছে স্কুলের নামটা এখানে লিখতে হবে। তাইলে আমি জাস্ট এতটুকু লিখলাম। এরপরে দেখো এই স্কুলটা কোন জায়গায় অবস্থিত সেইটা আমাদের লিখতে হবে। এখানে দেওয়া আছে রায়পুর, লক্ষ্মীপুর। সো এখানে আমরা আমার যে স্কুলটা কোথায় অবস্থিত সেইটা আমি লিখব। আমি মনে করে ধরলাম যে এটা বগুড়াতে অবস্থিত, বগুড়া। তাইলে বিভাগটা কোনটা বলো তো? বা বগুড়ার ছোট আরো কিছু ছোট লিখি, যেমন হচ্ছে মনে করো আমার যে উপজেলাটা লিখি আদমদীঘি, স্পেস দিয়ে একটা কমা দিব, দিয়ে লিখবো কি বগুড়া, আদমদীঘি বগুড়া। এবিসি স্কুলটা কোথায় অবস্থিত? আদমদীঘি বগুড়াতে।
এরপরে আমি লিখবো যে সাবজেক্ট, এই যে অ্যাপ্লিকেশনটা লিখতেছি এইটার একটা সাবজেক্ট থাকবে কিনা বলো তো, যে আমি এই বিষয় সম্পর্কে একটা অ্যাপ্লিকেশন লিখতেছি, জি থাকবে না? স্যার। তাইলে আমাদেরকে এবার লিখতে হবে সাবজেক্ট। এখন এই সাবজেক্টটা এই পুরো নাম লিখতে পারো, আদারওয়াইজ এই যে যতটুকু লিখছি আমি সাব, এতটুকু লিখতে পারো। ঠিক আছে, তোমাদের বইয়ে যেহেতু পুরোটা দেওয়া আছে আমি পুরোটাই লিখে দিলাম সাবজেক্ট। এরপর স্যার আমি আমি লিখতে বলছি। ওকে, কি লিখতে বলছে? পুরোটাই? জি। ওকে, তাহলে যেহেতু পুরোটা দেওয়া আছে আমরা পুরোটাই লিখলাম। এরপরে দেখো কি বলছে, যে অ্যাপ্লিকেশন ফর লিভ ইন অ্যাডভান্স। এখন এখানে একটা জিনিস আছে, যে এটা জাস্ট কপি করলাম আমি। এখানে লিভ ইন অ্যাডভান্স অর্থ কি বলতো? লিভ অর্থ কি? বেরিয়ে যাওয়া। ত্যাগ করা। ত্যাগ করা, আচ্ছা। এটা হচ্ছে লিভ অর্থ এখানে আমরা নিব ছুটি যাওয়ার ক্ষেত্রে। লিভ অর্থ নিব কি? ছুটি। ইন অ্যাডভান্স, অ্যাডভান্স ওয়ার্ডটা শুনছো কখনো? ইয়েস স্যার। তোমরা হচ্ছে যখন কোনো একটা কিছু কেনো, সেই ক্ষেত্রে আমরা অনেক সময় অ্যাডভান্স কিছু টাকা দিতে হয়। অ্যাডভান্স মানে কি বলতো? অগ্রিম অগ্রিম। টাকা। অগ্রিম টাকা, যখন আমরা টাকার কথা বলি তখন হচ্ছে অগ্রিম টাকা, তাই না? তাইলে অ্যাডভান্স অর্থ হচ্ছে অগ্রিম। তাইলে লিভ ইন অ্যাডভান্স যদি হয় তাইলে অগ্রিম ছুটি। অগ্রিম ছুটি। তাইলে ছুটির জন্য অ্যাপ্লিকেশন ফর লিভ ইন অ্যাডভান্স। এখন এখান থেকে এই যে যতটুকু আছে, তোমার বইয়ে যেটা আছে অবশ্যই সেটাই মুখস্থ করবে, বাট এখন আমি দেখাবো যে যে কোনো একটা অ্যাপ্লিকেশন আসতে পারে, অ্যাপ্লিকেশনটা আসলে কিভাবে লিখতে হবে। এখানে আমরা অ্যাপ্লিকেশন ফর, এখানে মনে করো তোমাকে বলা হলো অ্যাপ্লিকেশন ফর এ ট্রান্সফার সার্টিফিকেট। তুমি এই স্কুল থেকে অন্য একটা স্কুলে ভর্তি হবে, সেই জন্য তোমার কি প্রয়োজন? একটা ট্রান্সফার সার্টিফিকেট প্রয়োজন। তখন তুমি জাস্ট এখানে লিখে দিবা যে অ্যাপ্লিকেশন ফর এ ট্রান্সফার সার্টিফিকেট অথবা এ টিসি, যেটাকে বলা হয় সংক্ষেপে টিসি। তারপর যদি থাকে যে তোমার অ্যাপ্লিকেশন প্রয়োজন যে তোমার ফুল ফ্রি স্টুডেন্টশিপ, বিনা বেতনে তুমি অধ্যয়ন করতে চাও, তোমার কোনো ফাইন্যান্সিয়াল কোনো একটা সমস্যা, সেই জন্য হচ্ছে তুমি কি করবা, যে স্যার আমাকে কোনোভাবে যদি ফুল ফ্রি স্টুডেন্টশিপ দেওয়া যায়, যে আমি বিনা বেতনে অধ্যয়ন করব, পড়াশোনা করব, সো তখন আমি কি লিখতে পারবো? অ্যাপ্লিকেশন ফর ফুল ফ্রি টিসি। ফুল ফ্রি স্টুডেন্টশিপ, ফুল ফ্রি টিসি না তো, স্টুডেন্টশিপ। স্টুডেন্টশিপ। ঠিক আছে, তাইলে মূল বিষয়টা কি? এখানে আমি জাস্ট লিখবো যে এটা এতটুক সেম থাকবে, যে অ্যাপ্লিকেশন ফর, এখানে আমি কি লিখবো বলতো? বিষয়। কি লিখবো? আমি যেই জন্য আমি অ্যাপ্লিকেশনটা লিখতেছি, তাই না বলতো? ইয়েস স্যার। তাহলে অ্যাপ্লিকেশন ফর যেই সাবজেক্টটা, বিষয়ের ইংরেজি কি বলতো? সাবজেক্ট। সাবজেক্ট। তাহলে অ্যাপ্লিকেশন ফর যেই সাবজেক্ট আমি এই অ্যাপ্লিকেশনটা লিখতেছি সেইটা আমি এখানে লিখবো। এরপরে কি আছে দেখো, ডিয়ার স্যার, এটা হচ্ছে সম্বোধন করতে হবে। কার কাছে পাঠাচ্ছ? তাকে অবশ্যই জনাব বলতে হবে, ঠিক আছে না? জনাব লিখে এখানে লিখলাম। জনাব লেখার পর অবশ্যই অবশ্যই এইটাকে কি বলে বলতো? এই চিহ্নটাকে কমা। কমা। এটাকে বলা হয় কমা। তাহলে অবশ্যই অবশ্যই এখানে কমা দিতেই হবে, ঠিক আছে? এই কমা না দিলে কিন্তু ভুল হবে এবং ভুল ধরবে স্যার। সো আমরা অবশ্যই এখানে ডিয়ার স্যার লেখার পর আমরা কমা দিব। এবার কমা দেওয়ার পর নিচে চলে আসবো এবং এখান থেকে আমরা জাস্ট এখান থেকে দেখি, তোমাদের এখানে যা যা আছে অবশ্যই লাগবে, বাট আমি দেখাচ্ছি যে যে কোনো একটা অ্যাপ্লিকেশন যদি আসে, শুধুমাত্র এই সাবজেক্ট নিয়ে দিয়ে না, অন্য যে কোনো সাবজেক্ট দিয়ে আসলে যতটুকু আমরা লিখতে পারবো সবখানেই, এখান থেকে এত পর্যন্ত। এখন এখানে জাস্ট আমি বসাই দিলাম, সরি এখানে বসানো যাচ্ছে না, সে কি আসলো? ই হয়ে গেছে ফন্ট গুলা। ওকে, একটু যদি নেই দেখি, ওকে, এটা তাইলে কপি করা যাবে না এখান থেকে, আমি জাস্ট একটু দেখাই। দেখো, এই যে এখান থেকে এত পর্যন্ত আমি কপি করতেছিলাম বা এখান থেকে নিচ্ছিলাম, এইটা নেওয়ার মধ্যে কারণটা কি? যে কোনো অ্যাপ্লিকেশন আসুক সেখানেই তুমি এটা লিখতে পারবা। উইথ ডিউ রেসপেক্ট অর্থ কেউ জানো? সম্মান দিয়ে বলছি। উইথ ডিউ রেসপেক্ট অর্থাৎ
সম্মান রেখে বা সম্মান দিয়ে বলছি, আই উড লাইক টু স্টেট দ্যাট, আমি বলতে পছন্দ করব যে আই অ্যাম রাশেদ আলম, এখানে তোমার নামটা লিখবা যে তুমি এই হও এ স্টুডেন্ট অফ ক্লাস 5, যেহেতু তোমরা 5 পড়তেছো সো এখান থেকে কোনো পরিবর্তন হবে না, অফ ইওর স্কুল। এখন আমার নাম এইটা, আমি আপনার স্কুলে 5ম শ্রেণীতে পড়ি। এটা কি আমরা সব সব অ্যাপ্লিকেশনে লিখতে পারবো কিনা বলো তো একটু সবাই? পারবো। Yes, sir. ওকে, নয়েজ হচ্ছে কার? সে একটু মিউট করবা। ওকে, শামসুন নাহার আইডি থেকে আছো, সে একটু মিউট করবা। তাইলে এখান থেকে আমরা সব সব জায়গাতেই আমরা লিখতে পারবো, অ্যাপ্লিকেশন যদি হয় সেইটা। এরপরে দেখো এখান থেকে কি বলছে, মাই মাদার ইজ ভেরি সিক, আমার মা খুব অসুস্থ। আই অ্যাম দ্য ইল্ডার সন অফ মাই ফ্যামিলি, আমি আমার পরিবারের বড় সন্তান। আই নিড টু হেল্প মাই মাদার টু টেক হার মেডিসিন টাইমলি। তাইলে এখন দেখো, এখন এখান থেকে আমরা সবগুলাতে কি লিখতে পারবো? সবগুলো অ্যাপ্লিকেশনে লেখা যাবে? মনে করো তোমার প্রয়োজন একটা ট্রান্সফার সার্টিফিকেট, এখন তুমি যদি এখানে লেখো যে মাই মাদার ইজ ভেরি সিক, হবে? No, sir. No, sir. হবে না। Yes. তাইলে বাট আমরা এতটুকু লিখলে কি কোনো সমস্যা ছিল? মনে করো তোমার একটা ট্রান্সফার সার্টিফিকেট লাগবে, এতটুকু আমরা লিখতে পারবো কিনা, নাকি লিখলে সমস্যা হবে? দেখো তো। স্যার লিখতে পারবো। লিখতে পারবো, সবখানে আমরা এই যে এখান থেকে আমরা সবগুলা লিখতে পারবো। তাইলে আমি যদি এটা একটু মার্ক করে দেই, আমরা কি কি লিখতে পারতেছি। এত পর্যন্ত আমরা সবগুলা লিখতে পারতেছি। এখান থেকে আমরা ডেট লিখব, দেন আমরা এখানে যেটা বলে আমরা স্যারকে ডাকি সেটা লিখব, এখানে আমাদের স্কুলের নামটা লিখব, দেন সব সেম থাকবে। এখান থেকে অ্যাপ্লিকেশন ফর, এখানে আমি যা কিছু লিখতে চাই সেটা আমি লিখব। এরপর এখানে দেখো, এখানে আমি কি লিখবো বলতো, এখান থেকে এই যে অ্যাপ্লিকেশনটা লিখতেছি, এই অ্যাপ্লিকেশনের সাথে যেইটা যাচ্ছে, মনে করো তোমার ফুল ফ্রি স্টুডেন্টশিপ প্রয়োজন। আচ্ছা, ফুল ফ্রি স্টুডেন্টশিপ কখন প্রয়োজন হয় বলতো? যখন ফাইনান্সিয়াল কোনো সমস্যা থাকে, তাই না? ইয়েস স্যার। আর্থিক যদি সমস্যা থাকে আর্থিকভাবে, তখন আমাদের একটা ফুল ফ্রি স্টুডেন্টশিপ প্রয়োজন হয় এবং তখনই আমরা এইটা আবেদন করব। এখন ওখানে অবশ্যই আমি আমার যে সমস্যা সেই সমস্যার কথা তুলে ধরবো কি না? জি স্যার। তবেই তো স্যার আমাকে ফুল ফ্রি স্টুডেন্টশিপ দিবে। তাছাড়া কি দিবে? যদি আমি লিখি যে মাই মাদার ইজ ভেরি সিক, আই অ্যাম দ্য ইল্ডার সন, আই নিড টু হেল্প মাই মাদার টু টেক হার মেডিসিন টাইমলি, এই যে মেডিসিন টাইমলি দিতে হয়, এই জন্য কি আমাকে ফুল ফ্রি স্টুডেন্টশিপ দিবে? নো স্যার। বা আমি স্যারকে হ্যাঁ বলো। বলেছি যে দিবে না। হ্যাঁ, তাইলে আমাদেরকে অবশ্যই সেখানে লিখতে হবে যে আমার ফ্যামিলি হয়তো বা আর্থিকভাবে কোনো একটা সমস্যা, সেই জন্য আমার এটা প্রয়োজন। তাইলে এখানে এতটুকু আমরা সবগুলাতে সেম লিখতে পারবো, এখানে কোনো সমস্যা নাই। এখানে এসে আমাদের লিখতে হবে আমাদের যে সমস্যাগুলা বা আমি কেন চাচ্ছি সেইটা আমাকে লিখতে হবে। এখানে লিভ ইন অ্যাডভান্স অর্থাৎ অগ্রিম ছুটি যে আবেদন করা হয়েছে, কারণটা কি দেখানো হয়েছে যে আমার মা হচ্ছে অসুস্থ এবং আমি বড় সন্তান, সো আমাকে কি করতে হয় যে টাইমলি আমাকে ওষুধ খাওয়াইতে হয়, এই জন্য আমার 2 দিন বা 3 দিন সামনের ছুটি লাগবে। স্যার আমি অন্য কোনো কারণ দিতে পারবো না? হ্যাঁ, যে কোনো কারণ দিতে পারবো তুমি তোমার মতো করে। কি কারণ দিব বলো, কি কারণ দিবা? হ্যাঁ, দেওয়া যায়, বাট সেটা সুন্দর একটা কারণ হইতে হবে, ঠিক আছে? সুন্দর কারণ দিতে হবে। এখন মনে করো হচ্ছে যে তোমার ছুটি প্রয়োজন, এখন লেখার পর এত পর্যন্ত সবগুলা সেম লেখার পর তুমি এখন রিজন দেখাবা, কারণ কি তোমার ছুটির প্রয়োজন কি। তুমি এখানে লিখলা যে আই নিড 2 days লিভ, কারণ কি হচ্ছে যে সামনে ঈদ, সো আমার মার্কেট করতে হবে, ঈদের শপিং করতে হবে। তাহলে কি তোমাকে ছুটি দিবে? নো স্যার। তাহলে অবশ্যই এখানে No, ভ্যালিড কোনো একটা কারণ দেখাইতে হবে, যাতে স্যারও বোঝে না অবশ্যই তাকে ছুটি দেওয়া উচিত, ঠিক আছে?
যেমন এখানে তোমার ছুটি প্রয়োজন ছিল, কারণ কি এখানে তার মা অসুস্থ ছিল। এবার কি স্যার ছুটি দিবে কিনা বলো তো? অবশ্যই স্যার। এখন যদি তুমি বলো যে স্যার এই সামনে হচ্ছে ঈদ, তো আমি তো হচ্ছে মার্কেট করব, সো শপিং এর জন্য 2 দিন ছুটি দেন, দিবে? না। নো স্যার। দিবে না। তাহলে এখানে আমাদের ভ্যালিড কিছু কারণ লিখতে হবে। সো এরপরে আমরা দেখি, দেয়ারফর আই কাইন্ডলি রিকোয়েস্ট ইউ টু গ্র্যান্ট মি দ্য লিভ ইন অ্যাডভান্স ফ্রম এত টু এত এত অ্যান্ড অবলিক দেয়ার বাই। এখন এখান থেকে কিছু জিনিস আমরা সবগুলাতেই লিখতে পারবো। সেটা হচ্ছে যে এই যে ওকে, দেয়ারফর আই কাইন্ডলি রিকোয়েস্ট ইউ টু গ্র্যান্ট মি, এত পর্যন্ত আমরা সবগুলাতে লিখতে পারবো। এবং এই যে শেষে অ্যান্ড অবলিক দেয়ার বাই, এটা সবগুলোতে আমরা লিখবো। বুঝছো? এখন মাঝখানের গুলা কেন লিখলাম না? কারণ তো থাকবে যে না লেখার কারণ কি, এগুলো জাস্ট লিখলাম বাট এগুলো লিখলাম না, কারণ কি? এখানে বলছে দ্য লিভ ইন অ্যাডভান্স, এখানে হচ্ছে আমি কেন কি চাচ্ছি, আমি যেই আবেদনটা করছি সেটাই বলা হচ্ছে। এবং এখানে বলা হয়েছে কি দেখো, ফ্রম 22 এপ্রিল 2026 টু 23 এপ্রিল 2026। তাহলে এখানে ডেট দেওয়া আছে। এখন তোমার মনে করো হচ্ছে ফুল ফ্রি স্টুডেন্টশিপ দরকার, বিনা বেতনে অধ্যয়ন করবা, যদি এখানে তুমি এই ডেটটা লিখে দাও যে 22 এপ্রিল থেকে 23 এপ্রিল আমার প্রয়োজন, তাহলে কয়দিন? 2 দিন শুধু হচ্ছে বিনা বেতনে পড়বা, বাকি দিন কি টাকা দিবা? এমন না। তাইলে আমরা এগুলা লিখতে পারবো না। আমি তখন কি লিখবো? মনে করো এখানে আমার টিসি প্রয়োজন, মনে করো লিখছি, তাইলে আমি কি লিখবো? দেয়ারফর আই কাইন্ডলি রিকোয়েস্ট ইউ টু গ্র্যান্ট মি এ টিসি অ্যান্ড অবলিক দেয়ার বাই। যদি আমি এখানে টিসি চেয়ে আবেদন করি তাহলে কি বলবো? গ্র্যান্ট মি স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। দ্য টিসি। তাইলে তোমার নেটের সমস্যা, দেখা যাচ্ছে না। সবাই কি দেখতে পাচ্ছ না? দেখা যাচ্ছে স্যার। Okay, যারা দেখতে পাচ্ছ না তাদের নেটওয়ার্কের সমস্যা, মেবি একটু নতুন করে যুক্ত হবা। ওকে, এখন এখানে আমি লিখলাম, যখন আমি ট্রান্সফার সার্টিফিকেট চাচ্ছি তখন লিখলাম টিসি। যদি আমি চাই যে ফুল ফ্রি স্টুডেন্টশিপ, তখন আমি কি লিখবো? যে দেয়ারফর আই কাইন্ডলি রিকোয়েস্ট ইউ টু গ্র্যান্ট মি দ্য ফুল ফ্রি স্টুডেন্টশিপ। দ্য ফুল ফ্রি স্টুডেন্টশিপ। ফুল ফ্রি স্টুডেন্টশিপ কি? ইয়েস স্যার। ওকে, স্টুডেন্টশিপ। ফুল ফ্রি বলো তো, ফুল ফ্রি অর্থ কি? ফুল অর্থ কি? পুরোটা। পুরোটাই। ফ্রি অর্থ কি? পুরোটা। বিনামূল্যে বলে না, বিনামূল্যে। ইয়েস একটা স্যার। কিনলে একটা ফ্রি, মানে কি একটার টাকা দিবা আরেকটা এমনিতেই ফ্রিতে, ওইটা আরেকটার কি টাকা দিতে হয়? নো স্যার। না। তাহলে ফুল ফ্রি স্টুডেন্টশিপ মানে হচ্ছে বিনা বেতনে অধ্যয়ন করার জন্য, বিনা বেতনে অধ্যয়ন, ফুল ফ্রি স্টুডেন্টশিপ। বুঝছো? ইয়েস আর স্যার। এই যে এখানে লিখছি টিসি, এইটা হচ্ছে ফুল ফর্ম হচ্ছে ট্রান্সফার সার্টিফিকেট। যে মনে করো তুমি এখন হচ্ছে কোনো একটা স্কুলে পড়তেছো, কোনো একটা কারণে তুমি এখান থেকে অন্য আরেকটা জায়গায় চলে যাবা, তখন তোমার একটা কি প্রয়োজন? একটা ট্রান্সফার সার্টিফিকেট প্রয়োজন। প্রয়োজন না বলো তো? জি স্যার। ওকে, তাইলে এখন বলো যে তোমরা এই অ্যাপ্লিকেশনটা কে কে লিখতে জানো আগে থেকেই? আমি। স্যার আমি জানি। আচ্ছা, জানো না কে কে? দেখি একটু, জানো না কে কে? একটু হ্যান্ড রেজ করবা। ওকে, স্যার, একজন আমি। জানো না, আরাধ্যা জানো না। স্যার আমি জানি না। ওকে ওকে, অনেকেই দেখতেছি, 2-3 জন 4 জন। ঠিক আছে, তাইলে আমরা এইটাই লিখবো, কারণ তোমাদের এইটা আসতে পারে যেহেতু বইয়ে দেওয়া আছে। স্যার বলো। স্যার এটা আমি লিখতে পারবো, কিন্তু এটা আমি যে আমার যে সমস্যা, যে কোনো সমস্যা, এটা আমি দিতে পারবো না, মানে এটা সাজিয়ে লিখতে পারবো না। সেটা সাজিয়ে লিখতে পারবো না? আচ্ছা, Yes, তাইলে sir. এখন যেহেতু তোমরা ক্লাস 5-এ পড়তেছো, তোমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে এইটা মুখস্থ করবা, টোটালি মুখস্থ করবা, ঠিক আছে? সবটা। হ্যাঁ, সবগুলা। হ্যাঁ সবটা মুখস্থ করবা। এই যে যেগুলো দাগানো আছে না, এই যে
এগুলো অ্যাড্রেস করা আছে, এগুলো চুপ প্রয়োজন করো। নাই, ঠিক আছে। আচ্ছা এখানেই শুধুমাত্র দেওয়া আছে, এই যে এগুলার প্রয়োজন নাই, এগুলা অফ, এটা দরকার নাই, এগুলা দরকার নাই, জাস্ট এইটা পড়বা। এখান শুধুমাত্র থেকে পড়বা, অ্যাপ্লিকেশন করব। হ্যাঁ শুধুমাত্র অ্যাপ্লিকেশনটা। প্রথমে হচ্ছে ডেট, দা হেড টিচার, রায়পুর গভর্নমেন্ট, এখানে তোমার নিজের স্কুলের নামটা বলবা, সেই স্কুলটা কোন জায়গায় অবস্থিত সেটা বলবা, এরপর সাবজেক্ট বলবা অ্যাপ্লিকেশন ফর লিভ ইন অ্যাডভান্স, যেহেতু লিভ ইন অ্যাডভান্স দেওয়া আছে তোমার বইয়ে, সো এটাই আসতে পারে, সবচেয়ে বেশি সম্ভাবনা আছে, সো এটাই মুখস্থ করবা, অ্যাপ্লিকেশন ফর লিভ ইন অ্যাডভান্স। এইটা যখন মুখস্থ হয়ে যাবে আমি আরো দুইটা অ্যাপ্লিকেশন লেখা শেখাবো, সেটা হচ্ছে যে একটা হচ্ছে ট্রান্সফার সার্টিফিকেট, এটা আসে তোমাদের পরীক্ষায়, এবং আরেকটা হচ্ছে ফুল ফ্রি স্টুডেন্টশিপ, ঠিক আছে। এই দুইটা তোমাদেরকে আমি লিখে দেব। স্যার আমাদের প্রান্তিক মূল্যায়ন হয়ে গেছে, এবার দ্বিতীয় প্রান্তিক হবে। আচ্ছা হ্যাঁ, কে জানি কিছু বলতেছিলা, বলো। প্রথম প্রান্তিকে আমাদের লিভ ইন অ্যাডভান্স হয়ে গিয়েছে। ওকে, লিভ ইন অ্যাডভান্স হইছে। পরীক্ষার মধ্যে আমাদের নতুন সার্টিফিকেটের জন্য ওইটা ছিল। ওকে, ট্রান্সফার সার্টিফিকেটের জন্য আসছিল তাই না। এই তিনটায় ঘুরে ফিরে আসে, বুঝছো। একটা হচ্ছে লিভ ইন অ্যাডভান্স, আরেকটা হচ্ছে অগ্রিম ছুটি চেয়ে, আরেকটা হচ্ছে ট্রান্সফার সার্টিফিকেট। এই তিনটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তোমাদের যে কোনো একটা আসবে। স্যার এই দুইটার থেকে যে কোনো একটা? হ্যাঁ এই তিনটা যেটা বললাম, অ্যাপ্লিকেশন যদি আসে এই তিনটার বাইরে তোমাদের আর আসবে না, ঠিক আছে। একটা হচ্ছে এইটা যেটা লেখা আছে, আরেকটা হচ্ছে টিসি, আরেকটা হচ্ছে ফুল ফ্রি স্টুডেন্টশিপ। এরপর আমরা এইটা যাদের মুখস্থ আছে, যারা লিখতে জানো, তারা অবশ্যই এটা মুখস্থ করে লিখবা, মুখস্থ না দেখে লিখবা, ঠিক আছে। আর যাদের মুখস্থ নাই তারা মুখস্থ করবা এবং খাতায় লিখবা। সবাই শুনছো? ডাব্লিউ। হ্যাঁ এটা ইসডাব্লিউ, এটা হচ্ছে মুখস্থ এবং খাতায় লিখে গ্রুপে জমা দিবা। যাদের মুখস্থ আছে তারা না দেখে লিখবা, আর যাদের মুখস্থ নাই, আচ্ছা যাদের মুখস্থ আছে তারা দেখবা যে অনেকে অনেক সুন্দর করে এখানে নতুন আরো কিছু তথ্য যুক্ত করতে পারো, বা অন্য কোনো একটা রিজন দেখাইতে পারো যে এই জন্য আমার ছুটি প্রয়োজন, সেটা আরো ভালো হয়। আর যদি মনে করো যে না এটাই ঠিক আছে, সো এটাও লিখতে পারো, ঠিক আছে। যাদের মুখস্থ আছে তারা দেখে লিখবা, যাদের মুখস্থ নাই তারা মুখস্থ করবা এবং তারপরে লিখে গ্রুপে জমা দিবা। এটা তোমাদের এইচডাব্লিউ। এটা তোমাদের বোর্ড পরীক্ষা যদি হয় তাহলে বোর্ড পরীক্ষাতেও এটা আসবে, ঠিক আছে। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের আরেকটা ফরম্যাট দেওয়া আছে, দেখো। এই ফরম্যাটটা কি আমরা লিখতে পারবো? ইয়েস স্যার। এখানে আমরা কি Okay, লিখি বলো তো? sir. আমরা যেগুলো যেগুলো দেখলাম এতক্ষণ সেগুলো এখানে লেখা আছে। প্রথমে আমরা কি লিখি? ডেট লিখি, তারপর দা হেড টিচার আমরা যেটা বলি, তারপর আমার স্কুলের নাম এবং স্কুলের অ্যাড্রেস, যে স্কুলটা কোন জায়গায় অবস্থিত। এরপর আমরা সাবজেক্ট লিখবো রিকোয়েস্ট ফর লাইব্রেরি মেম্বারশিপ কার্ড। আচ্ছা এখানে তোমাদের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে লাইব্রেরি মেম্বারশিপ কার্ড। আমরা এইটা পরে দেখবো, ঠিক আছে। হ্যাঁ কিছু বললা কেউ? আচ্ছা আমরা যে, স্যার হ্যাঁ বলো। স্যার আপনি যে এসডব্লিউ দিয়েছেন চিঠিটা, সেটা কি বডিটা কি আমরা এটা দেখি লিখবো, এটাই লিখবো? হ্যাঁ তুমি যদি এইটা লিখতে পারো লিখবা, আদারওয়াইজ যদি তুমি মনে করো যে না আমি অন্য একটা রিজন দেখাবো, অন্য একটা কারণ দেখাবো, সো তুমি নতুন করে অন্য একটা কারণ দেখিয়ে নিজের মতো করে লিখতে পারো, ঠিক আছে। নিজের মতো করে Okay, লিখলে sir. আরো সুন্দর হয়। এখন যদি মনে করো যে না এটা আমার মুখস্থ আছে এটাই লিখবো, তাও হবে। তো সবচেয়ে ভালো হয় নিজের মতো করে যদি আরো একটা কিছু লিখো, তাইলে আমি বলতে পারবো যে এইটার চাইতে ওইটা ভালো হয়েছে, বা ওইটা বাদ দিয়ে তুমি এইটাই লিখবা, ঠিক আছে। এরপর দেখো এখানে যেটা আমরা এখানে যে ফরম্যাটটা দেখতেছি এখানে সেমটাই দেওয়া আছে, আমরা এটা আর দেখবো না, আমরা নেক্সট দিন এটা দেখবো। এখানে দেওয়া আছে ইমেইল ফ্রম ইন্দোনেশিয়া। ইমেইল চিনি আমরা? Yes, sir. ইয়েস। ইন্দোনেশিয়া চিনি? Yes, sir. স্যার আমি চিনি না। চিনো না? চিনি।
আচ্ছা, ইন্দোনেশিয়া হচ্ছে একটা দেশ, ঠিক আছে, বিদেশ। ইন্দোনেশিয়া কি একটা বিদেশ। দেশের নাম? একটা হচ্ছে বিদেশ। তাইলে পৃথিবীতে দেশ কয়টা জানি না। বলো তো? স্যার জানি অনেকগুলো। না। তার অনেকগুলোই তো আছে। অনেকগুলো আছে না? পৃথিবীর স্যার দেশ দুইটা অনেকগুলা। পাঁচটা। ওরা আচ্ছা, তাহলে অনেকগুলো আছে, বাট আমরা যদি ধরি যে মনে করো মনে করো কেউ একজন ইন্দোনেশিয়াতে যাচ্ছে কাজ করার জন্য, তাহলে এটা কি হয়ে যাবে, বিদেশ না? ইয়েস স্যার। ইয়েস স্যার। স্যার আমাদের শুধু বাংলাদেশটাই হচ্ছে দেশ, বাকিগুলো সব কি বিদেশ। বিদেশ, তাই না? তাহলে দেশ কয়টা পৃথিবীতে, দেশ কয়টা, একটা না? হ্যাঁ ইয়েস। বাকিগুলো সব বিদেশ। গুলা হ্যাঁ। দেশ। আচ্ছা, আমরা পড়ি এবার। দেশ আর অন্য দেশ হচ্ছে বিদেশ। হ্যাঁ, বিদেশ হচ্ছে বিদেশ আর দেশ হচ্ছে দেশ, তাই না? আচ্ছা, এবার দেখো এখানে, এটা হচ্ছে, এখানে বলছে ইমেইল। ইমেইল এর একটা ফুল ফর্ম আছে, এটা হচ্ছে ইলেকট্রনিক। কি বললাম? ইলেকট্রনিক মেল। ইলেকট্রনিক। ইলেকট্রনিক মেল। তাইলে ইমেইলের পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক মেইল। ইলেকট্রনিক মানে কি বলতো? যান্ত্রিক। ইলেকট্রনিক অর্থ কি? যান্ত্রিক। যন্ত্র দিয়ে যেই মেইলটা পাঠানো হয় সেটাই হচ্ছে ইমেইল। স্যার মেল মানে কি? মেইল মানে হচ্ছে আমরা যেরকম হচ্ছে এই যে অ্যাপ্লিকেশনটা লিখলাম, তাই না? অ্যাপ্লিকেশনটা কি আমাদের কি এইটা কি এইভাবে দেওয়া লাগে? তোমার তোমার মনে করো প্রিন্সিপালকে যখন তুমি একটা অ্যাপ্লিকেশন লিখতেছো, তুমি কি এইটা ফোনের মাধ্যমে তুমি কি টাইপ করে লিখো, নাকি হচ্ছে নিজের একটা পেজ নিয়ে সেই পেজে লেখো? পেজ নিয়ে দেখি। পেজে লেখো। এটা হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে সশরীরে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন। এটা হচ্ছে আমরা যখন কোনো একটা তথ্য আদান প্রদান করি, যেমন হচ্ছে চিঠি। চিঠিতে কি করা হয় বলো তো? চিঠি দিয়ে, চিঠি দিয়ে কি তথ্য করা আদান হয়? তথ্য আদান প্রদান চিঠি করা হয়, বার্তা বহন করে চিঠি। তাইলে মেইলটাও সেম চিঠির মতোই, বাট এইটা কিভাবে চলে? এটা হচ্ছে ইলেকট্রনিক মাধ্যমে চলে, বুঝছো? কিভাবে চলে? মেইলটাও ইলেকট্রনিক মূলত মাধ্যমে। চিঠির মতোই, বাট এইটা কিভাবে চলে? ইলেকট্রনিক মাধ্যমে। এখন দেখো এখানে বেশ কিছু তথ্য চিত্র দেওয়া আছে। প্রথম চিত্রে কি বলতো, কেউ বলতে পারবা এখানে কি চলতেছে? স্যার একজন অন্যজনকে জিনিস পাঠাতে যাচ্ছে। একজন লোক ব্যাগ নিয়ে জিনিস পাঠাতে যাচ্ছে। আচ্ছা, জিনিস পাঠাতে যাচ্ছে, তাই না? এখানে হচ্ছে এই ব্যক্তি, স্যার এই ব্যক্তি একজন হচ্ছে, বলো। চিঠির ব্যাগ, এটার ভিতরে অনেক চিঠি আছে। চিঠির ব্যাংক, তাই না? অনেকগুলা চিঠি আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলা চিঠি। আর এই যে চিঠি যে বহন করে, এর একটা নাম আছে, সুন্দর একটা নাম, কি বলতে পারো স্যার বাংলাতে? পোস্টম্যান। আচ্ছা, পোস্টম্যান। আচ্ছা, পোস্টম্যান। এখন বাংলাতে একটা সুন্দর ওয়ার্ড আছে, কে বলতে পারো বাংলার শব্দ? তোমরা বাংলাতে পড়ছো রানার? ডাকপিয়ন। রানার পড়ছো? স্যার রানার, ডাকিয়ন। ইয়েস স্যার। রানার অর্থ কি বলো তো? এনাকে রানারও বলা হয়, যে চিঠি বহন করে। এটাকে আবার কি বলা হয়? ডাক পিয়ন। কি বললা? স্যার আমি। স্যার আমি। এনাকে ডাক পিয়ন বলা হয়। আবার অনেক বাংলা বইয়ে দেখবা রানার লেখা থাকে। তাইলে এখানে এক ব্যক্তি যে চিঠি বয়ে নিয়ে যাচ্ছে, তাইলে মনে করো তুমি হচ্ছে একটা চিঠি লিখবা। আদিম যুগে কি হইতো? তুমি একটা চিঠি লিখলা, একজন রানার আসবে তোমার কাছে, সেই চিঠিটা কি করবে? দেওয়ার জন্য। বাট তুমি লিখছো, লিখে কি করছো? সেই চিঠিটা ডাক বক্সে নিয়ে গিয়ে ফেলছো, সেখান থেকে এই রানার একটা সেটা সংগ্রহ করে সে আবার অন্য আরেকটা জায়গায় পৌঁছায় দিবে, তাই না? দেওয়ার পরে সেখান থেকে আরেকটা রানার সেইটা নিয়ে গিয়ে এই রকম করে পৌঁছায় দিবে। দ্বিতীয় ছবি দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। এখানে কি হচ্ছে বলো তো? জি চিঠি স্যার। দিচ্ছে নাকি নিচ্ছে?
স্যার চিঠি দিচ্ছে। চিঠি দিচ্ছে। স্যার চিঠি দিচ্ছে। তাইলে একজন নিয়ে গেল চিঠি, দিচ্ছে আরেকজন চিঠি। এরপরে দেখো, এবার চলে আসছে এটা কি? ল্যাপটপ। 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 তাইলে এই ল্যাপটপে একজন বসে কিছু একটা করছে। কি করছে কেউ বলতে পারো এখানে? হচ্ছে। এই যে এখানে এই 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 চিত্র দেখে কিছু বুঝতেছো? ইয়েস স্যার। স্যার তোমরা মেইলে ঢুকবা, ঢোকার পর দেখবা যে এইরকম চিহ্ন আছে, এইরকম করে মেইল লিখতে হয়। তাইলে এখানে একটা মেইল লিখতেছে। আর এখানে কি দেওয়া আছে বলো তো? মেলটা পৌঁছে দিয়েছে। হ্যাঁ, এগুলো হচ্ছে নোটিফিকেশন আইকন, তাই না? এটা হচ্ছে আমরা যখন Yes, ফোন sir. কল করি তখন এটা উঠে, তারপর হচ্ছে এইটা হচ্ছে যখন আমাদের মেসেজ আসে তখন মেসেজের যেই বক্সটা থাকে এই বক্সটা, আর এটা হচ্ছে যেই যেই বক্সে আমাদের মেসেজের ঘরে লেখা থাকে, এগুলোতে লেখা থাকে, তাই না? এগুলোতে লেখা থাকে। তাইলে এবার বলছে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার্স? আমরা এই পিকচারগুলোতে কি দেখতে পাচ্ছি বলতো? কাউকে বার্তা পাঠাচ্ছে এখানে। প্রথমটাতে পার্টটা আমরা- প্রথম, দ্বিতীয় দেওয়া হচ্ছে। ওকে, আমরা এই অ্যান্সারগুলো একটু পরে করব। আমরা একটু নিচের দিকে এটা পড়ি। আচ্ছা, এই বিষয়ে কি লেখা আছে? কিছু কিছু লেখা নাই। তাইলে আমরা এখানে কি লিখতে পারি বলো তো? কে বলতে পারো কিছু? বাংলাতে বলো আগে দেখি। স্যার এখানে বার্তা পাঠাচ্ছে সবগুলোতেই। তাহলে সবগুলো চিত্রেই কি হচ্ছে? বার্তা আদান প্রদান হচ্ছে, তাই না? ইয়েস স্যার। তাইলে আমরা কি লিখতে পারি? কেউ একজন বলো, বলতে পারবা? হ্যাঁ, 1 নাম্বারটা। আচ্ছা, তোমাদেরকে একদম শুরুর ক্লাসের দিকে আমি একটা ফরম্যাট শিখাইছিলাম যে যে কোনো একটা পিকচার যদি তোমাকে যদি বলে যে এটা এক্সপ্লেইন করো, তখন কিভাবে লিখতে হয় সেটা কি খাতায় লেখা আছে বা মুখস্থ করছিলা? নো স্যার। নো কেউ করো নাই? কেউ করো নাই স্যার আমি সেই মুখস্থ? ছিলাম না। ছিল না? ওকে, তাহলে মনে করো তোমাকে যে কোনো আমিও ছিলাম না। ওকে, তাইলে একটু লিখবা এটা। মনে করো যে কোনো একটা পিকচার দিয়ে তোমাকে বলছে যে এটা এক্সপ্লেইন করো, তাইলে তুমি কি লিখতে পারো? যে আই ক্যান সি ইন দ্য পিকচার। I can see in the picture that this is a picture of যেই সম্পর্কে যেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি সেইটা এখন এখানে লিখবো, ঠিক আছে? এখন এখানে আরেকটা জিনিস আছে যে আই ক্যান সি ইন দ্য পিকচার। এখন যদি মনে করো এখানে একটা ছবি থাকে তখন আমি জাস্ট দি লিখবো। যদি বেশি ছবি থাকে তখন আমি কি লিখবো? আই ক্যান সি ইন দিস পিকচার্স। কি লিখবো? স্যার আপনি বলবেন চার্জ। তাইলে আমরা জাস্ট এটা লিখলাম। কি বললা আরেকবার? স্যার এখানে ছবি। হ্যাঁ, এখানে আমরা যে বিষয়ে যে কোনো একটা ছবি, মনে করো এখানে একটা ছবি আছে, আমি সেই ছবি তোমাকে বললাম যে এটা এক্সপ্লেইন করো, তখন তুমি কি কি বলে শুরু করবা? যে আই ক্যান সি ইন দ্য পিকচার দ্যাট, আমি এই ছবির মধ্যে দেখতে পাচ্ছি যে দ্যাট, যে দিস ইজ এ পিকচার অফ, এই ছবিটা হলো কিসের, সেটা আমি এখন এখানে লিখবো। মনে করো এখানে একটা গাছের ছবি আছে, দিস ইজ দ্য পিকচার অফ এ ট্রি। বুঝছো? Now I am describing the picture in my own words. সবাই একটু মুখস্থ করবা। এইটা বাদ দিয়ে দিলাম, ট্রিটা। এখানে আমি যেটা লিখবো সেটা হচ্ছে সাবজেক্ট, বা বাংলাতে দিয়ে দেই
ওকে, লেখা হইছে? ইয়েস স্যার। ওকে, স্যার যার লেখা যার হয়নি। ওকে, যার যার লেখা হইছে তারা একটু এটা মুখস্থ করবা। স্যার লেখা হয়ে গেছে। এটা একটু মুখস্থ করো সবাই। সবার লেখা হইছে? ইয়েস স্যার। স্যার কারোর বাকি আছে? না স্যার। ওকে, তাইলে এখন আমরা যদি বলে যে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার্স, তুমি এই ছবিতে কি দেখতে পাচ্ছ, আমরা কিভাবে শুরু করতে পারি? I can see a picture. I can see in the pictures that this picture is, বললে বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে না? স্যার বুঝে যাচ্ছে। ওকে, বুঝে যাচ্ছে। তাইলে আমরা যে ফরম্যাটটা লিখলাম এটা সবাই একটু মুখস্থ করব, ঠিক আছে? তাইলে আমরা এই পিকচারগুলোতে কি দেখতে পাচ্ছি বলো তো? হোয়াট ডু ইউ ক্যান সি ইন দ্য পিকচার? আই ক্যান সি ইন দ্য পিকচার দ্যাট দিস পিকচার ইজ অ্যাবাউট কি সম্পর্কে? স্যার, হ্যাঁ বলো। স্যার স্ক্রিনটা একটু আবার দেখাবেন? স্ক্রিন দেখতে পাচ্ছ না? না স্যার, একটু আগে দেখতে পাইনি, তাই জন্য ওটা আমি মুখস্থ করতে পারিনি। আমি আচ্ছা। স্ক্রিনশট নিয়ে দিলাম। ওকে, নাও এটা। স্যার হয়ে গেছে। তাইলে আই ক্যান সি ইন দ্য পিকচার, আমি এই ছবিতে দেখতে পাচ্ছি যে বা পাই যে দ্যাট যে দিস ইজ এ পিকচার অফ, এই ছবিগুলো হলো কিসের, সেই সম্পর্কে আমি লিখবো যে এই ছবিটা হচ্ছে একটা নদীর, অথবা এই ছবিটা একটা গাছের, অথবা এই ছবিতে একটা কিছু দেখা যাচ্ছে। নাও আই অ্যাম ডিসক্রাইবিং, আমি এখন বর্ণনা করছি বা ব্যাখ্যা করছি দ্য পিকচার, ছবিটি ইন মাই ওন ওয়ার্ডস, আমার নিজের ভাষায়। ইন মাই ওন ওয়ার্ডস অর্থ কি? নিজের ভাষায়, আমার নিজের ভাষায়। তাহলে যে কোনো ছবি যদি আমাদেরকে এখন ব্যাখ্যা করতে বলে, আমরা কি শুরু করতে পারবো এইভাবে? এইভাবে যদি বলি, তাহলে যে আমাকে প্রশ্ন করলো সে কি বুঝবে না যে না সে ভালো ইংরেজি পারে? ইয়েস স্যার। ইয়েস স্যার। ইয়েস স্যার। তাহলে আমরা এতটুকু যদি বলি তাতেই সে বুঝবে না সে ইংরেজি ভালো পারে। এরপর থেকে তুমি এখানে কি কি দেখতে পাচ্ছ সেটা লিখতে হবে। যে আমি এখানে দেখতে পাচ্ছি যে কি চলতেছে, বার্তা আদান প্রদান। দিস পিকচার ইজ অল অ্যাবাউট, স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। আবার দেখতে পাচ্ছ না? বাকি একটু দেখাবেন। আমি আবার স্ক্রিনশট নিতে পারিনি, স্ক্রিনশট এখনো নিতে পারো নাই? নাও। মাত্র জয়েন করছি। স্যার হয়ে গেছে। স্যার হয়েছে। স্যার হয়ে গেছে। ওকে, এখানে ইনফরমেশন দেওয়া নেওয়া হচ্ছে তাই না? তথ্য না বলো তো এগুলা? ইয়েস স্যার।
তাইলে প্রথমটাতে আমি লিখতে পারি যে এ পোস্টম্যান ইজ ইজ ক্যারিং সাম লেটার্স, তাই না? এটা পোস্টম্যান না বলো তো, আমরা একটু বাংলাতে বলি। এই ব্যক্তির নাম কি? পোস্টম্যান। ওকে, তাইলে এ পোস্টম্যান ইজ ক্যারিং, ক্যারিং অর্থ বহন করা, ইজ ক্যারিং সে বহন করছে, সাম লেটার্স ইন এ ব্যাগ। হইছে? Yes, sir. এ পোস্টম্যান ইজ ক্যারিং সাম লেটার্স ইন এ ব্যাগ। এর পরেরটা তাকে কি বলা যায়? স্যার হ্যাঁ বলো। মাহিম হ্যান্ড রেজ করছো, কি বলবো বলো। স্যার পোস্টম্যানের হাতে ওটা কি? আচ্ছা, পোস্টম্যানের হাতে এটা হচ্ছে একটা শুল। কি বলে এটাকে? Sure. এটা হচ্ছে শুল। ওই যে কি বলে এটাকে, ত্রিশূল বলে না যে এরকম হিন্দুদের, এটা হচ্ছে Yes, sir. শুল। ঠিক আছে, এইটা নেওয়া হয়তো আগে তো হচ্ছে এরকম ব্যবস্থা ছিল যে গাড়ি ঘোড়া যাওয়া আসা, আগে হচ্ছে কোনো যানবাহন তেমন ছিল না, পায়ে হেঁটে হেঁটে এই চিঠিগুলো দিতে যেত, বুঝছো? তো যখন পায়ে হাঁটতো তখন দেখা যেত যে অনেক বন থাকতো বা অনেক জঙ্গল থাকতো। তো আগে তো বন্য পশুগুলা কি হইতো, গ্রামের মধ্যে ঢুকে পড়তো। এরকম কি লাইট ছিল আগে, এত আলো না। No, sir. ছিল না। তো এর ফলে কি হইতো যে বন্য যেই পশুগুলা আছে বা হিংস্র যেই জন্তুগুলো আছে তারা এই গ্রামের মধ্যে বা রাস্তার মধ্যে অনেক সময় কথা বোঝা যাচ্ছে না। মানুষের সাথে দেখা হইতো। আচ্ছা, আমার কথা বাকিরা বুঝতে পারো না? কথা আটকে যায়। Yes, sir. Yes, sir. ওকে, তাইলে তোমার হচ্ছে নেটের সমস্যা, কি শুনতে পাচ্ছিল না? এখন শুনতে পাও? না স্যার এখন শুনতে পাচ্ছিলাম না। ইয়েস স্যার এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, তোমার নেটওয়ার্কের সমস্যা হয়তো বা। তাইলে এই জন্য মূলত নিজের আত্মরক্ষার জন্য এটা ব্যবহার করত, বুঝছো এবার? তাইলে এবার Yes, বলো, sir. এই ব্যক্তিকে কি বলা যায়? Postman. Sir, postman. পোস্টম্যান। এই পোস্টম্যান কি করছে, যে সে চিঠি দিচ্ছে, তাহলে কি বলতে পারি? এ পোস্টম্যান ইজ গিভিং এ লেটার টু এ ওম্যান। এ পোস্টম্যান ইজ গিভিং এ লেটার টু এ ওম্যান। পোস্টম্যানটা চিঠি দিচ্ছে কাকে? ওম্যানটাকে, অর্থাৎ মহিলাকে। বুঝছো সবাই? Yes, sir. Yes, sir. আমি লিখে দিচ্ছি না, কারণ তোমাদের এটা হোমওয়ার্ক থাকবে। আমি বলে দিচ্ছি, সবাই শুনবা এবং এই অনুযায়ী তোমরা লিখবা। স্যার আমি কি আলাদা আলাদা করে লিখবো, মানে এ এর আনসার এটা, বি এর আনসার এটা? হ্যাঁ, এভাবে লিখবা। ওকে স্যার। এরপরে সি নাম্বারে দেখো, এই গার্ল কি করছে? আমরা যখন হচ্ছে টাইপ করি তখন কি লেখা ওঠে বলো তো? যখন হচ্ছে আমরা মোবাইলে মেসেজ করি, আরেকজনকে দেখতে পাই যে টাইপিং টাইপিং লেখা থাকে না, যে আরেকজন টাইপ করছে। তাইলে আমরা কি লিখতে পারি যে এ গার্ল ইজ টাইপিং। কি টাইপ করছে? আমরা দেখতে পাচ্ছি এখানকার ইমেইল টাইপ করছে সে। তাইলে আমরা বলতে পারি এ গার্ল ইজ টাইপিং অ্যান ইমেইল, তাই না বলো তো? Yes. এবং ডি নাম্বারে আমরা দেখতে পাচ্ছি ইন দ্য ডি নাম্বার পিকচার দ্যাট দেয়ার আর সাম আইকন। দেয়ার আর সাম আইকন, না এগুলো বলো তো, কি বলে এগুলাকে? স্যার আবার বলা যাবে? হ্যাঁ, তাইলে হচ্ছে, আচ্ছা বলতেছি আবার, এগুলা হচ্ছে সবগুলা আইকন। কি বলে এগুলাকে? চিনো না বলো তো এগুলা? স্যার আইকন মানে দ্বিতীয় ছবিটা থেকে। হ্যাঁ, দ্বিতীয় ছবি থেকে। ইয়েস স্যার আমি শুনতে আচ্ছা, পাইনি, আমার আচ্ছা। নেটের প্রবলেম ছিল। আচ্ছা, আমাদের আর 6 মিনিট সময় আছে, আমি একটু বলে দেই প্রথম থেকে আবার। এখানে হচ্ছে একজন পোস্টম্যান, সে কিছু বহন করছে, সেগুলো হচ্ছে যে কিছু চিঠি বহন করছে। তাইলে আমরা বলতে পারি এ পোস্টম্যান ইজ ক্যারিং সাম লেটার্স ইন এ ব্যাগ। পরেরটাতে দেখতে পাচ্ছি আমরা এই যে পোস্টম্যান সে চিঠি দিচ্ছে একজন মহিলাকে, তাইলে আমরা বলতে পারি এ পোস্টম্যান ইজ গিভিং এ লেটার টু এ ওম্যান। শুনছো এবার?
ইয়েস স্যার। এরপরেরটা, এখানে আমরা দেখতে পাচ্ছি একজন মেয়ে, সে কি করছে, টাইপ করছে, এবং সে টাইপ করছে কি, ইমেইল টাইপ করছে। তাহলে আমরা বলতে পারি এ গার্ল ইজ টাইপিং অ্যান ইমেইল। এরপরেরটা দেখো, ডি নাম্বারে এগুলো আমরা কি দেখতে পাচ্ছি, এগুলা কিছু চিত্র দেখতে পাচ্ছি যেগুলোকে আইকন বলা হয়। কি বলা হয়? আইকন। আইকন বলা হয়। তাইলে দিস অল আর আইকন অফ মেসেজিং। দিস অল Sir, দ্য আইকন ইজ মেসেজিং। হ্যাঁ বলো। স্যার আইকন বানান কি? ICON, আইকন। স্যার SW কি গ্রুপে দিয়ে দিবেন? HWটা গ্রুপে দিয়ে দিব। এই হচ্ছে আইকন বানান। স্যার দিয়ে দিয়েন। দিয়ে দিব। হ্যাঁ স্যার। আচ্ছা, ইয়েস স্যার, দিয়ে দিন। ওকে, ঠিক আছে, দিয়ে দেব। তাইলে এগুলাতে আমরা দেখতে পাইলাম যে এগুলা প্রথমটা হইলো। এরপর 2 নম্বরে বলছে, ডু ইউ ফাইন্ড এনিথিং কমন ইন অল পিকচার্স? কিছু একটা কমন দেখতে পাও তোমরা? স্যার সবগুলোতেই বার্তা আদান প্রদান হচ্ছে। সবগুলাতেই বার্তা আদান প্রদান হচ্ছে। এইটা নিজের মতো করে লিখবা, পারবা? ইয়েস স্যার। যেহেতু আর 4 মিনিট সময় আছে, আমি আর এটা লিখবো না, তোমরা এটা ট্রাই করবা, ঠিক আছে? যদি না পারো আমি নেক্সট দিন এটা এখান থেকে লিখে দেব। আচ্ছা, তোমাদের এখানে, তোমাদের যেহেতু হাফ ইয়ারলি পরীক্ষা শেষ, তাই না? অনেকের শেষ। স্যার হ্যাঁ। তাইলে তোমাদের আচ্ছা, তোমাদের ওকে, হাফ ইয়ারলি যেহেতু শেষ, তোমাদের ইমেইল আর হচ্ছে লেটারটা আমরা আস্তে আস্তে এটা কমপ্লিট করব, এবং আমরা সামনের দিকে পড়া আগায় নিব, ঠিক আছে? স্যার আমাদের ওকে, এগুলা এত পর্যন্ত তোমাদের ইমেইল আর হচ্ছে অ্যাপ্লিকেশন লেখার। এরপরে থেকে এই যে সুন্দরবন, এইটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, এটা আমরা শুরু করব নেক্সট দিন, ঠিক আছে? আর হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশনটা শেষ হইলে আমরা আবার লেটারে ফিরে যাব, বুঝছো? হ্যাঁ, কারো কোনো কোশ্চেন? না স্যার। স্যার হোমওয়ার্ক তাহলে শুরু করতে? হ্যাঁ,